মাথার ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদ, চাপা পড়ে শেষ হয়ে গেল একাধিক প্রাণ। তারাতলায় গুদাম ভেঙে কলকাতার বুকে নেমে এলো বড়সড় বিপর্যয়। কতজন আছেন? कितना आदमी आप लोग? শুনতে পাচ্ছেন? কতজন আছেন? কতজন আছেন? চার আদমি। বাঁচার আকুতি, বাঁচানোর মরিয়া চেষ্টা। बाबू कहाँ पर हो? अरे बाबू पानी लगाया क्या? कोई है अंदर में? আত্মীয় পরিচিত পরিজনদের খোঁজ। मिंटू भाई, मिंटू भाई, अरे मिंटू भाई, राजेश, मिंटू भाई, राजेश। তারাতলায় ভয়াবহ বিপর্যয়, নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মারাত্মক দুর্ঘটনা, অনেকের মৃত্যু, আহত বহু। মহিলার কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তারা বলছেন যে তারা এই জায়গায় 4 জন আটকে রয়েছেন। পুরো শেড একেবারে ভেঙে পড়ে গেছে এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা বিভিন্ন জায়গা থেকে কাটছে। লোহার বড় বড় বিম রয়েছে এখানে, অনেকেই এই ভেতরে আটকে চাপা পড়ে রয়েছে। একেবারে ভয়াবহ সেই দৃশ্য। গ্যাস কাটার নিয়ে আসছেন এবং নিয়ে এসে এই গ্যাস কাটারের সাহায্যে যে শেড, সেই শেড একেবারে কাটার কাজ চলছে। একজনকে এই মুহূর্তে উদ্ধার করে নিয়ে আসছে, দেখতে পাচ্ছ যে স্ট্রেচারে তাকে তোলা হয়েছে, তুলে একেবারে উদ্ধার করা হয়েছে একজনকে আহত অবস্থায়। এটা 3 তলা, দুটো হয়ে গেছিল, থার্ড আর সেকেন্ড হয়ে গেছিল, পোস্টটা চলছিল ওই সময়টা, পুরোটা উপর থেকে পুরোটা বসে গেছে। বুধবার বেলা 12:07 নাগাদ তারাতলা ব্রিজের কাছে ট্রান্সপোর্ট ডিপো রোড এলাকায় এই নির্মীয়মান গোডাউন বিশাল বিম নিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্রতিদিনের মতো যারা কাজ করছিলেন, মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে। পুলিশ, দমকল, তারা যারা আবার শোনাবো আমরা, তারা কিন্তু যারা আটকে রয়েছেন তাদেরকে আশ্বস্ত করছেন, আমরা জল পাঠাচ্ছি, তোমাদের চিন্তা করতে হবে না। আমরা সবাই বাইরে আছি, পুলিশ আছে, জনগণ আছে, সবাই আছে। আমরা তোমাদেরকে আমরা রেস্কিউ করব, সেই জন্য এসছি, চিন্তা করবে না। মর্মান্তিক ভয়াবহ দৃশ্য। যে জায়গায় উদ্ধারকারী দল কাজ করছে তার ভেতর থেকে একজন জানান দিচ্ছে হাত বার করে যে তিনি ভেতরে আটকে রয়েছেন। একেবারে যে জায়গায় এখন গ্যাস কাটার ব্যবহার করা হচ্ছে, ঠিক ওই জায়গাতে ভেতর থেকে একজন ব্যক্তি, এক যুবক খুব সম্ভবত, সে হাত বার করে জানান দিচ্ছে সে সেই জায়গায় আটকে রয়েছেন। একের পর এক জখম ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তুমি দেখতে পাচ্ছ যে যারা আহত হয়েছেন, পরের পর এখানে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে। আমরা যেরকমটা দেখতে পাচ্ছি, এটা আমরা দেখতে পাচ্ছি RVNL অর্থাৎ কেন্দ্রীয় যে এজেন্সিগুলো রয়েছে তারা কিন্তু নেমে পড়েছে। একদিকে আর্মি এসছে, RVNL এর এই যে সমস্ত উদ্ধার করার যে জিনিসপত্র সেগুলো ঢুকছে। এখন পর্যন্ত যে আমরা দেখেছি মোটামুটি অনেকগুলো ভিতরে আছে। ঘটনার খবর পেয়ে ছুটে যান মন্ত্রী ইন্দ্রনীল অগ্নিমিত্রা পাল। এসে পৌঁছন পুর কমিশনার স্মিতা পান্ডে। ভেতর থেকে আওয়াজ আসছে, সেই সমস্ত মানুষজনকে সাহায্য পৌঁছে দেওয়ার জন্য এই মুহূর্তে একদিকে যেরকম ভারতীয় সেনাবাহিনী নেমেছে, কলকাতা পুলিশ রয়েছে, NDRF রয়েছে, দমকল রয়েছে, উদ্ধারকারী দল, তারা বিভিন্ন এজেন্সি এই মুহূর্তে কাজ চালাচ্ছে। বিকেলে ঘটনাস্থলে আসেন মুখ্যমন্ত্রী, সেখানেই ক্যাম্পে বৈঠক করেন। 17/1/2026 এই বিল্ডিং প্ল্যান অনুমোদন দেওয়া হয়েছে। 17/1/2026 লিজি হচ্ছেন শ্রী শম্ভুনাথ বেহারা অ্যাজ পার্টনার অফ বেহারা ব্রাদার্স। ইনিশিয়ালি KMCর ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন যে ত্রুটিযুক্ত প্ল্যান। জখমদের SSK মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। পার্থপ্রতিম ঘোষ, অর্ণব মুখোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, ABP আনন্দ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।